আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেকেই জানার জন্য প্রশ্ন করে থাকেন, অনেকে জানে না, অনেকে ভুলে যায়। জোহরের নামাজ কত রাকাত, ফরজ নামাজ কত রাকাত, জোহরের ফরজ নামাজ কত রাকাত এবং সুন্নত কত রাকাত, এ বিষয়টি অনেকে জানে না। যারা জানেন না তাদের জন্য জানার উদ্দেশ্যে আমি বলছি। সর্বপ্রথম মসজিদে আসবেন, মসজিদের কিছু হক রয়েছে। মসজিদের একটি হক রয়েছে, দখল মসজিদ নামের একটি নামাজ আছে 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আপনি ইচ্ছা করলেই আপনি আদা করতে পারেন। অনেকে করে, অনেকে করে না, এটা আসলে সমস্যা না। যদি আপনার হাতে সময় থাকে করবেন। তাহলে জোহরের সর্বপ্রথম আপনাকে সুন্নত পড়তে হবে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত সুন্নত পড়ার পরে আপনি জামাতের সাথে ইমাম সাহেবের মুক্তাদি হিসেবে তাকে ইক্তেদা করে আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এক কথা, জামাতের বিষয়টা আমি এখন বলছি না, শুধুমাত্র সুন্নত এবং ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, এইটাই আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। তো তাহলে মসজিদে আসার পরে আপনাকে সুন্নত আদায় করতে হবে প্রথমত 4 রাকাত। এরপরে আপনি 4 রাকাত ফরজ নামাজ সেটা আদায় করবেন। এরপরে সুন্নত আবারও আপনাকে 2 রাকাত পড়তে হবে। তাহলে আমরা প্রথমে পাইলাম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, পরবর্তীতে আবার সুন্নত পাইলাম 4 রাকাত। তাহলে কত রাকাত হলো? 8 রাকাত। অনেকে আবার 2 রাকাত নফল পড়তে চায় বা পড়ে, অনেকে পড়ে। তো যদি আপনি পড়তে চান তাহলে আপনি 2 রাকাত নফলও পড়তে পারবেন। যদি না পড়েন কোনো সমস্যা হবে না, গুনাহগার হবেন না। তো তাহলে যদি আমরা সুন্নত জেনুইন যে নামাজটা, সুন্নত এবং ফরজ মিলে আমরা পেলাম হচ্ছে 8 রাকাত। যারা জানার জন্য প্রশ্ন করেছিলেন আশা করি তারা উত্তরটা পেয়েছেন। এবং যদি আমরা নফলটা ধরি, নফলটা আসলে নিজের ব্যক্তিগত নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো না বা আল্লাহর বলে দেওয়ার ফরজ না। তো সেজন্য আমরা নফলটা আমরা হাতে রাখবো। যদি কেউ আদায় করতে পারবে 2 রাকাত, আর যদি না করে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের জোহরের সালাত বা জোহরের নামাজ হচ্ছে 8 রাকাত। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কিছু সঠিকভাবে জেনে নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।